কনসেপ্টিক্সের সবাইকে স্বাগত। তোমরা ইতিমধ্যেই জেনেছো যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেলওয়ে দপ্তর, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে যে নোটিফিকেশান ছিল তার ডিটেল নোটিফিকেশান গতকাল পাবলিশড হয়েছে। এইটা তার নোটিফিকেশান নম্বর CN নাম্বার 052024। এই নোটিফিকেশানটা ডিটেল নোটিফিকেশান গতকাল পাবলিশড হয়েছে। যারা নোটিফিকেশানটা পুরো দেখতে চাও বা পেতে চাও তারা আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেতে পারো। কনসেপ্ট্রিক্স কম্পিটিটিভ স্টাডি এই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে সেই ডিটেল যে নোটিফিকেশান সেটা ডাউনলোড পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমি এর যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদেরকে একটু জানিয়ে দিতে চাই। প্রথম কথা, এই যে ডিটেল পাবলিকেশন বেরিয়েছে রেলওয়ে ওয়েবসাইটে কবে না 13 তারিখ, গতকাল বেরিয়েছে। অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে কবে থেকে না 14/9/2024, অর্থাৎ আজ থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন করা যাবে কতদিন না 13/10/2024 রাত্রি 11:59 পর্যন্ত। 13ই নভেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। তার আগে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও যারা করতে চাও। আচ্ছা, তারপর কি হবে না ফিজ দেওয়া যাবে তোমার 15-10 তারিখ পর্যন্ত দেওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো 16-10 তারিখ থেকে এবং 25-10 পর্যন্ত নোটিফিকেশন, যদি কারো কোনো এডিট করার দরকার থাকে তাহলে সেই এডিট উইন্ডো পাবে 16 তারিখ থেকে। 16 তারিখ থেকে 25 তারিখের মধ্যে যদি কিছু এডিট করার থাকে, চেঞ্জ করার থাকে, মডিফাই করার থাকে সেটা তোমরা করে নিতে পারবে। এরপর যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এর এজ লিমিট কত। এজ লিমিট দেখো, আচ্ছা এজ যে কাউন্ট করা হবে সেটা কিন্তু 1/1/2025 সাপেক্ষে হিসাব করা হবে। এবং 18 থেকে 36, সেটা গ্র্যাজুয়েট লেভেলের কথা বলছি আমি, 18 থেকে 36 পর্যন্ত যাদের এজ তারা এটা করতে পারবে। ঠিক আছে, তো এই যে দেখো 2/1/89 এর মধ্যে যাদের জন্ম তারিখ আছে তারা সব করতে পারবে। এবং যাদের এজ রিল্যাক্সেশন যেমন নিয়ম অনুসারে পাওয়ার কথা তারা এজ রিল্যাক্সেশন সব পাবে। ডিটেল নোটিফিকেশন পড়লে তোমরা পেয়ে যাবে ওখানে। ঠিক আছে, আচ্ছা পরের যেটা বলার যে এর সব পরীক্ষা হবে কিন্তু কম্পিউটার বেস CBT টাইপ। এবং টোটাল ডিউরেশন কত 90 মিনিটস। 90 মিনিটস এটা পরীক্ষা। টোটাল কোশ্চেন হবে 100 মার্কসের, আর প্রত্যেকটা কোশ্চেন 1 নম্বর করে থাকবে। ঠিক আছে, তো কোশ্চেনে মূলত 3টে জিনিস থাকছে। একটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, আর একটা হচ্ছে ম্যাথামেটিক্স থাকছে, ম্যাথামেটিক্স 30 মার্কস, এবং জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং যেটাকে বলা হয় সেটা 30 মার্কস। ঠিক আছে, তো এই মিলিয়ে 1 নম্বরের প্রশ্ন, মোট 100টা প্রশ্ন, এবং তার সময় থাকছে 90 মিনিট। এটা হচ্ছে স্টেজ 1। তো স্টেজ 1-এর পর আবার আরেকটা থাকবে কি, সেটাও থাকবে তোমার সেকেন্ড স্টেজে কম্পিউটার বেস টেস্ট CBT। সেখানেও কিন্তু দেখো ডিউরেশন 90 মিনিট, কিন্তু কোশ্চেনের সংখ্যা আগের তুলনায় বেড়ে যাচ্ছে, এখন 120 কোশ্চেন হচ্ছে। সেক্ষেত্রেও থাকছে কি না 50টা জেনারেল স্টাডিজের কোশ্চেন, 35টা ম্যাথামেটিক্স এবং 35টা রিজনিং। স্টেজ 1-এ যেটা ছিল, স্টেজ 1-এ ছিল 40-30-30, এটা ছিল 100। এবং স্টেজ 2-এ গিয়ে 50-35-35। ঠিক আছে, 120টা প্রশ্ন। তো এই হচ্ছে মিনিমাম ইনফরমেশন। যারা ডিটেলস পেতে চাও তারা অবশ্যই আমার এই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে জয়েন করে যেও। ওখান থেকে ডিটেলস নোটিফিকেশনটা পেয়ে যেতে পারবে। ঠিক আছে, আই হোপ এইটুকু ইনফরমেশন তোমাদের খুব কাজে লাগবে। তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাও তারা অবশ্যই তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে নিও, সময়ের মধ্যেই করে নিও। ঠিক আছে, তো আর যারা প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন প্রেস করে রেখো। এরকমের ইনফরমেশন আমার চ্যানেল থেকে পেতে থাকবে। এবং ম্যাথামেটিক্স এবং রিজনিং এর ভিডিও আমি আপলোড করছি, সেগুলো দেখলে তোমাদের যথেষ্ট কাজে লাগবে। থ্যাংক ইউ।